বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি যে কোর্সটি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি সেটা সবাই জানো, স্পেনি মুসলমানদের ইতিহাস। আমার এটা লেকচার নাম্বার হচ্ছে 9। তো লেকচারের শিরোনাম স্পেনের গ্রানাডায় আর নাসেরি বংশ। গ্রানাডার নাসেরি বংশ সম্পর্কে আমাদের আলোচনা। গ্রানাডার নসর বংশ, নাসেরি না, নসর বংশ। আচ্ছা, গ্রানাডার নাসর বংশ সম্পর্কে আমাদের আলোচনা। তো আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ জহিরুর রহমান জুয়েল, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি, কারমাইকেল কলেজ, রংপুর। তো সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা মূল পাঠে যাওয়ার আগে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি। মানচিত্র অনুযায়ী আমরা দেখব যে গ্রানাডা আসলে স্পেনের কোথায় অবস্থিত। এই গ্রানাডা শহরেই হচ্ছে মুসলিমরা তৎকালীন সময়ে, আমরা জানি যে স্পেনের গোটা ইতিহাসটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি তাহলে আমরা কটা ভাগ পাই। যেমন তারিক বিন জিয়াদ এবং মুসা বিন মুসাইর যে অভিযানটা পরিচালিত হয়েছিল 711 সাল থেকে 756 পর্যন্ত আমরা একটা পর্যায়ে দেখতে পাই। এখানে অধীন আমিরাত অর্থাৎ স্পেনীয় উমাইয়ারা যে স্পেন দখল করেছিলেন, এই 711 সাল থেকে 756 সাল পর্যন্ত মোট 23 অথবা 24 জন শাসক কি করেছিল, স্পেন শাসন করেছিল। এবং এই 24 জন শাসক কি ছিল, মূলত অধীন আমিরাত অর্থাৎ স্বাধীনভাবে তারা শাসন কার্য করেছিল। মূলত অর্থাৎ উত্তরাঞ্চলীয় বা দামেস্কের উমাইয়া শাখার অধীনেই হচ্ছে তারা কি করতো, শাসন কার্য পরিচালনা করত। কিন্তু 756 থেকে আমরা 929 পর্যন্ত দেখি স্পেনের যারা দায়িত্বভার গ্রহণ করেছিল, স্পেনের যারা কান্ডারি ছিল, সেই প্রথম আব্দুর রহমান, হিশাম, হাকাম, দ্বিতীয় আব্দুর রহমান, মোহাম্মদের পরে হচ্ছে মঞ্জিরের পরে আসছিল আব্দুল্লাহের পরে তৃতীয় আব্দুর রহমান পর্যন্ত 929 সাল পর্যন্ত তারা আমির হিসেবেই দায়িত্ব পালন করেছিল এবং স্বাধীন আমির হিসেবে তারা খিলাফত উপাধি নেয়নি। কিন্তু তৃতীয় আব্দুর রহমান কি করেছিল, খিলাফত উপাধি নিয়েছিল এবং 929 থেকে 961 সাল পর্যন্ত তিনি কি করেছিলেন, শাসন কার্য পরিচালনা করেছিলেন। এরপরে ক্ষমতায় আসে দ্বিতীয় হাকাম, তিনিও খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, দ্বিতীয় হাকাম। এরপরে হাকাম 961 থেকে 976 সাল পর্যন্ত, 976 সাল থেকে আবার তার পুত্র দ্বিতীয় হিশাম ক্ষমতায় আসলেন। এবং এই উমাইয়া শাসন মূলত এই 1002 সালে হচ্ছে হাজিব আল মনসুরের মৃত্যুর পরে পরবর্তী এই কবছরের জন্য অর্থাৎ 1031 সাল পর্যন্ত, 1002 সাল থেকে 1031 সাল পর্যন্ত প্রায় দেখা গিয়েছে প্রায় 24 জন শাসনকর্তা এসে খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছে। কিন্তু তারা অত্যন্ত অকর্মণ্য, অযোগ্য এবং তারা সেভাবে যোগ্যতার পরিচয় দিতে পারেনি। এরপরে 1031 সাল থেকে 1031 সাল থেকে 1056 খ্রিস্টাব্দ পর্যন্ত তাইফা রাজারা বিভিন্ন জায়গায় শাসন কার্য পরিচালনা করেছে এবং এই তাইফা রাজারাও একটা পর্যায়ে গিয়ে তারাও ধরে রাখতে পারেনি। এরপরে মুরাবিতুনরা এসেছে, মুরাবিতুনরা 1056 থেকে 1146 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছে এবং তারাও সেখানে টিকে থাকতে পারেনি। এরপরে মুয়াইদুনদের আবির্ভাব, মুয়াইদুনরাও ক্ষমতায় এসেছিল 1146 সাল থেকে 1269 সাল পর্যন্ত, তারাও খ্রিস্টানদের কাছে টিকে থাকতে পারেনি। এরপরেই হচ্ছে ক্ষমতাটা মূলত চলে যায় এই অর্থাৎ স্পেনের উত্তরাঞ্চলে স্পেনীয় খ্রিস্টানরা একটার পরে একটা শহর দখল করতে করতে যখন চলে আসছিল, তখন গ্রানাডায় আবু মোহাম্মদ নসর বা আল আহমাদ নামে যিনি পরিচিত, তিনি হচ্ছেন আরাজনা দুর্গের অধিপতি ছিলেন
এবং এরকম একটা গোলযোগ পূর্ণ মুহূর্তে মুসলমানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি কি করেছিলেন, কিছু অঞ্চল তিনি দখল করে ফেলেছিলেন। এবং কিভাবে দখল করে ফেলেছিলেন এবং এই সর্বশেষ নাসিরি বংশ বা নসর বংশ স্পেনের ইতিহাসে কিভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং কিভাবে এই 1232 সাল থেকে 1492 সাল পর্যন্ত শাসন কার্যের সাথে কি কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রানাডা শহর হচ্ছে এই অঞ্চলটা, মালাগা, সেভিল, কর্ডোভা, এই অঞ্চলটা। এরপরে দেখবো যে আমরা 1150 সালে এই অঞ্চলটুকু মুসলমানদের দখলে ছিল। পরবর্তী সময়ে আস্তে 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 এই গ্রানাডা কেন্দ্রিক হয়ে পড়ে মুসলিম শাসন। তো গ্রানাডা কেন্দ্রিক হওয়ার ফলে কি অসুবিধা বা কি সুবিধা, কিভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন আমরা সে সম্পর্কে দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রগুলো। তাহলে এই যে আলমেরিয়া, মুর্সিয়া, গ্রানাডা, এই অঞ্চলগুলোই মূলত নাসর বংশের এলাকা। এই অঞ্চলটুকু নিয়েই তাদের শাসন কার্য পরিচালিত হতো। তো তাহলে আমরা মূল পাঠে চলে যাই। গ্রানাডার বনু নসর বংশ 1232 সাল থেকে 1492 সাল পর্যন্ত প্রায় 250 বছরেরও বেশি কিভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং কিভাবে অত্যন্ত দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনা করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। তাহলে প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন ইউসুফ বিন আহমদ বিন নসর, তিনি মূলত আল আহমর নামেই পরিচিত ছিলেন। তার এই বংশের প্রতিষ্ঠাতার নামটা আমাদের মনে রাখতে হবে, আল আহমর, যার নাম ছিল আল আহমর বা আহমদ বিন বা মোহাম্মদ বিন নসর নামে তিনি পরবর্তীতে পরিচিত হয়েছিলেন, তবে আহমদ নামেই সমাজে পরিচিত ছিলেন তিনি। তাহলে তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন, আর তার শাসনকাল ছিল মূলত মোহাম্মদ প্রথম নামে তিনি পরিচিত বা আল আহমদ নামে পরিচিত ছিলেন। 1232 সাল থেকে তিনি 1272 সাল পর্যন্ত প্রায় 40 বছরের মতো অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন। তাহলে এরাজোনাতে আমরা দেখবো যে এরাজোনাতে তিনি কি ছিলেন সুলতান উপাধি। এরাজোনার তিনি দুর্গের অধিপতি ছিলেন। পরবর্তী সময়ে যখন দেখলো যে মুসলিম তাইফারা যারা একে অন্যের সাথে সম্পত্তির বিরোধী জড়িত, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত, ঠিক এরকম একটা প্রেক্ষাপটে তিনি কি করেছিলেন, এরাজোনা দুর্গ অবরোধ করে ফেলেন এবং এরাজোনায় তিনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন। এবং তিনি এও চেষ্টা করেছিলেন যে তাকে যদি একটা স্বাধীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, একটা রাজ্য প্রতিষ্ঠিত করতে হয় এবং টিকে থাকতে হয়, তাহলে তাকে অত্যন্ত কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে আগাতে হবে। এবং ক্যাস্টাইল এবং ফার্ডিনান্ডের সাথেও তিনি কি করেছিলেন, মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। ক্যাস্টাইল এবং রাজা আরাগোনা রাজাদের সাথে তিনি কি করেছিলেন, মৈত্রীতে আবদ্ধ হয়েছিলেন। এবং তাদের সহায়তায় তিনি কি করেছিলেন, আলমেরিয়া এবং মালাগা দখল করে ফেলেছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তাদের কে তিনি কি করেছিলেন, পরাজিত করেছিলেন। অর্থাৎ আরো তাইফারা যারা তিনি আল আহমারের সাফল্যে যারা বিতশ্রদ্ধ হয়ে পড়েছিল, তাদেরকে তিনি কি করেছিলেন, পরাজিত করেছিলেন ওই খ্রিস্টান সহায়তায়। তাহলে এরপরে আমরা দেখবো যে গ্রানাডা দখল, এরপরে আলমেরিয়া প্রথমে দখল করার পরে তিনি কি করেছিলেন, নজর দিয়েছিলেন কোথায়, গ্রানাডার দিকে। এবং গ্রানাডা অত্যন্ত দক্ষতার সাথে কি করেছিলেন, দখল করেছিলেন। এবং তিনি গ্রানাডাই হচ্ছে তার রাজধানী স্থাপন করেছিলেন। এবং রাজধানী স্থাপন করে তিনি শুধু ক্ষান্ত হয়নি, তার যে সেই অঞ্চলে যে পুরাতন দুর্গ, অর্থাৎ দুর্গ বলতে আজকে বর্তমান যুদ্ধাস্ত্র বলতে আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ দিয়ে বা স্থলপথে যুদ্ধের কথা বলি, কিন্তু তৎকালীন সময়ে স্থলপথে যুদ্ধে সক্ষমতা বা রাজ্য রক্ষার জন্য হচ্ছে দুর্গকে গুরুত্ব দেওয়া হতো। এবং সে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত দুর্গকে গুরুত্ব দেওয়া হতো। এবং এই দুর্গগুলোকে তিনি কি করেছিলেন, পুরাতন দুর্গগুলো মেরামত করেছিলেন এবং নতুন দুর্গগুলো তিনি আরো তৈরি করেছিলেন, এবং যেন খ্রিস্টানরা আর তার হুমকি হয়ে না উঠতে পারে, এই কারণে তিনি এই কাজটি করেছিলেন। এরপরে হচ্ছে তিনি উপাধি নিয়েছিলেন কি, গালিব বিল্লা উপাধি নিয়েছিলেন এবং রাজধানী হিসেবে ঘোষণা করেছেন গ্রানাডাকে। এবং গালিব উপাধি গ্রহণ করে তিনি সৈন্যবাহিনী সংস্কারে মনোনিবেশ করেছিলেন এবং সৈন্যবাহিনীতে অসংখ্য যোদ্ধা তিনি কি করেছিলেন, নিয়োগ দিয়েছিলেন এবং তার শক্তিমত্তা খ্রিস্টানদেরকে জানান দিয়েছিলেন। এবং খ্রিস্টানদেরকে থেকে তিনি খ্রিস্টানদের সম্পর্কে তিনি অধিক সচেতনতা অবলম্বন করেছিলেন। অর্থাৎ খ্রিস্টানরা যদি সুযোগ পায়
তাহলে হয়তোবা ছবল মেরে বসবে এবং মুসলিম শাসনকে নিশ্চিহ্ন করে ফেলবে এই স্পেন থেকে, এবং তারা সেই প্রতীক্ষায় আছে এবং সেই প্রতীক্ষায় তারা খুঁজতেছে। তাহলে এরকম একটা প্রেক্ষাপটে তিনি কি করেছিলেন, নিজের শক্তিমত্তা জানান দেওয়ার জন্য এবং শক্তি বৃদ্ধি করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং তিনি করেছিলেনও তাই। এবং অত্যন্ত দক্ষতার সাথে তিনি কি করেছিলেন, 1232 সাল থেকে 1272 সাল পর্যন্ত প্রায় 40 বছর অত্যন্ত দক্ষতার সাথে খ্রিস্টানদের সাথে যখন প্রয়োজন হয়েছে তখন মৈত্রীবন্ধে আবদ্ধ হয়েছেন, যখন প্রয়োজন হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। তাহলে অত্যন্ত কূটনৈতিক জ্ঞানে গণ্য একজন ব্যক্তিত্ব আমরা তার সম্পর্কে করতেছি। তাহলে এভাবেই তিনি কি করেছিলেন, তার প্রভাব প্রতিপত্তিকে ধরে রাখতে পেরেছিলেন। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা দেখলাম যে প্রথম মোহাম্মদ এর ক্ষমতা কিভাবে দখল করেছিলেন, এটা সম্পর্কে আমরা দেখতে পেলাম। এরপরে আমরা দেখব আবু আব্দুল্লাহ মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ 1272 থেকে 1302 সাল পর্যন্ত। তিনি মূলত ছিলেন আল-আহমারের পুত্র এবং অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত যোগ্যতার সাথেই তিনি তার পিতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন ছিলেন। এবং তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন খ্রিস্টানরা মনে করেছিল যে মুসলিমরা অর্থাৎ আল-আহমারের মৃত্যুর পরে মুসলিমরা সংগঠিত হয়ে পড়বে এবং তারা নিজেদের মাঝে উত্তরাধিকার দ্বন্দ্ব নিয়ে জড়িয়ে পড়বে, সেই সুযোগে আমরা গ্রানাডা দখল করে ফেলবো। কিন্তু খ্রিস্টানদের সেই সুযোগ তিনি নিতে দেননি, খ্রিস্টানদের সেই সুযোগ তিনি ভুল প্রমাণিত করেছিলেন এবং অত্যন্ত সমুচিতভাবে তিনি রাজ দরবারকে এবং রাজকীয় বাহিনীকে সুশৃঙ্খলিত রেখে তিনি করেছেন খ্রিস্টানদের আগ্রাসন মোকাবেলা করেছিলেন। এবং এরপরই তিনি কি করেছিলেন, খ্রিস্টানদের গ্রানাডা আক্রমণ, অর্থাৎ খ্রিস্টানরা এই সুযোগে কি করেছিল, গ্রানাডা আক্রমণ করে বসেছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে তিনি খ্রিস্টানদের এই আগ্রাসনকে মোকাবেলা করতে পেরেছিলেন। এরপরে খ্রিস্টানদের আরেকটা আরাগনের রাজা জেমসের হামলা, অর্থাৎ প্রথম দিকে উত্তরাঞ্চলের খ্রিস্টানরা আহমারের সাথে পেরে উঠতে না পারলে তারা আরেকটা অভিযান পরিচালনা করে আরাগনের রাজার দ্বারা এবং জেমসের দ্বারা, এবং হামলা তিনি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেছিলেন। এবং এই মোকাবেলা কাজে তিনি আফ্রিকার সুলতান বা মরক্কোর যে সুলতানের সহায়তা নিয়েছিলেন এবং সুলতানকে তিনি কি করেছিলেন, খুশি পেয়ে, অর্থাৎ পরপর খ্রিস্টানদের দুটি অভিযানে সহায়তা করার জন্য আলজেসিরাস এবং তারিফা তিনি কি করেছিলেন, সুলতানকে প্রদান করেছিলেন এবং সুলতানের সাথে একটা সুন্দর সম্পর্ক তিনি কি করেছিলেন, গড়ে তুলতে পেরেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবু আব্দুল্লাহ মোহাম্মদ দ্বিতীয় 1232 থেকে 1302 সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত যোগ্যতার সাথে তিনি শাসন কার্য পরিচালনা করতে পেরেছিলেন। এরপরে মোহাম্মদ তৃতীয় মোহাম্মদ 1302 থেকে 1309 সাল পর্যন্ত। তার সময়টা বেশ গোলযোগপূর্ণ ছিল এবং তিনি অত্যন্ত শান্তিতে বসবাস করতে পারেননি। তারপরে তিনি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করেছিলেন, জ্ঞানী ব্যক্তিদের তিনি কদর করতেন এবং তার রাজদরবারে কবি এবং ঐতিহাসিকদের সমাবেশ অনুষ্ঠিত হতো, নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হতো এবং তিনি তার সক্ষমতা অনুযায়ী তাদেরকে সহায়তা করতেন। এরপরে তিনি যে গুরুত্বপূর্ণ কাজটা করেছিলেন, সেই গ্রানাডা মসজিদকে নির্মাণ করেছিলেন অত্যন্ত সময়োচিতভাবে, অত্যন্ত নান্দনিকতার সহিত তিনি মসজিদটা নির্মাণ করেছিলেন। কিন্তু এই মসজিদটা আজকে আর মুসলমানদের দখলে নেই, এটি খ্রিস্টানরা গির্জা হিসেবে ব্যবহার করছে, তবে তার স্মৃতিচিহ্নটা স্পেনে এখনো রয়ে গিয়েছে। এরপরে 1309 সালে আবু জায়েস আল নসর বিন মোহাম্মদ বিদ্রোহী হয়ে ওঠে, তার বিরুদ্ধে বিদ্রোহী হলে তিনি তার বিপরীতে কি করেছিলেন, সিংহাসন ত্যাগ করেছিলেন এবং তাকে সিংহাসনে বসিয়ে তিনি মুনিকায় তাকে বন্দী করা হয়েছিল এবং মুনিকায় তিনি বন্দী হিসেবে তার জীবন বাকি জীবন তিনি কি করেছিলেন, অতিবাহিত করেছিলেন। এরপরে যিনি ক্ষমতায় এসেছিলেন আব্দুল্লাহ মোহাম্মদ সম্পর্কে আমরা জানলাম, তৃতীয় সম্পর্কে জানলাম। এরপরে আবু জায়েস আল নসর 1309 থেকে 1314 সালে স্বল্পকালীন রাজত্বকালে তিনি কি করেছিলেন, যে ক্যাস্টাইল এবং ফার্ডিন্যান্ডের সাথে মোকাবিলা করতে গিয়ে তাদের সক্ষমতায় তিনি পেরে ওঠেননি। তাদের সাথে তাকে একটা অধীনতামূলক চুক্তি করতে হয় এবং বার্ষিক করদানের বিনিময়ে তাদের সাথে এই চুক্তিটা তিনি সম্পন্ন করেছিলেন। এবং তার সময়ে আরেকটা আন্দোলন মোকাবিলায় তার ভাতিজা আব্দুল্লাহ ওয়ালিদ
এখানে র হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ওয়ালিদ হচ্ছে কি করেছিল, ওয়ালিদের বিদ্রোহ তাকে মোকাবেলা করতে হয়েছিল এবং ভাতিজা বিদ্রোহী হলে তিনি সিংহাসন ছেড়ে দেন তার অনুকূলে এবং তার বিদ্রোহ মোকাবেলা তাকে করতে হয়েছিল। এবং তৃতীয় মোহাম্মদ, ওই যে পূর্বের তৃতীয় মোহাম্মদ সম্পর্কে যে আলোচনা করলাম, যিনি মুনিন্দায় হচ্ছে মুনিকায় যিনি বন্দী জীবন যাপন করছিলেন, তিনি হচ্ছেন তার সিংহাসন পুনরুদ্ধারের চেষ্টা করলে তিনি তাকে প্রতিহত করেন, কিন্তু ওয়ালিদের বিদ্রোহ তিনি প্রতিহত করতে পারেননি এবং এই ওয়ালিদের অনুকূলেই তিনি কি করেছিলেন, সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এরপরে আমরা দেখব নসর সম্পর্কে আমরা জানলাম। এরপরে আব্দুল ওয়ালিদ ইসমাইল প্রথম 1314 থেকে 1325 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। অর্থাৎ শাইখ তিনি ক্ষমতায় আসার পরে ক্যাস্টাইলদের তাকে মোকাবেলা করতে হয়েছিল এবং শাইখ আল হুজ্জাতের সাহায্যে তিনি কি করেছিলেন, ক্যাস্টাইলদের মোকাবেলা করেছিলেন এবং ক্যাস্টাইলদেরকে সমুচিত শিক্ষা দিয়েছিলেন। এরপরে হচ্ছে খ্রিস্টানদের মোকাবেলা। খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী আবার গ্রানাডা আক্রমণ করে বসলে তিনি তাদেরকে মোকাবেলা করতে হয়েছিল এবং গ্রানাডায় তিনি কি করেছিলেন, এই খ্রিস্টানদের হামলাকে বা আক্রমণকে অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করার জন্য তিনি রাজকীয় পরিবেশে কানাডায় গণসংবর্ধিত তিনি হয়েছিলেন। এরপরে 1325 খ্রিস্টাব্দে তিনি কি হয়েছিলেন, মোহাম্মদ বিন ইসমাইল কর্তৃক তিনি নিহত হয়েছিলেন। এরপরে মোহাম্মদ চতুর্থ 1325 থেকে 1333 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে তার সময়ে কিছু অভ্যন্তরীণ সমস্যার মোকাবেলা তাকে করতে হয়। তার মন্ত্রীর নাম ছিল তার একজন মন্ত্রী হচ্ছে মুসুরুর। তিনি হচ্ছেন ষড়যন্ত্র করা শুরু করেছিলেন এবং এই মন্ত্রীকে তিনি অপসারণ করে আবার নতুন একজন মন্ত্রী ইবনে ইয়াহিয়াকে মুলসুর পদে নিয়োগ করেছিলেন এবং তার মোকাবেলা করেছিলেন। এরপরে তার প্রধান যে সেনাপতি উসমান হচ্ছে কি ষড়যন্ত্র করা শুরু করলে তিনি এই ষড়যন্ত্র করে আফ্রিকান সুলতানের সাহায্যে কানাডা আক্রমণ করে বসলেন। এদের তিনি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেছিলেন এবং আফ্রিকান এবং ক্যাস্টাইলদের মোকাবেলা করার জন্য তিনি, অর্থাৎ উসমান আফ্রিকানদের সহায়তা এবং ক্যাস্টাইলদের সহায়তা হচ্ছে আরেকটা অভিযান পরিচালনা করলে মোহাম্মদ চতুর্থ কি করেছিল, অত্যন্ত দক্ষতার সাথে এদের হামলার মোকাবেলা করেছিলেন। এরপরে হচ্ছে হামলা মোকাবেলা করে আসার পরে পার্বত্য অঞ্চলে খ্রিস্টানদের গুপ্তঘাতকের ষড়যন্ত্রে তিনি হচ্ছে কি নিহত হয়েছিলেন। এরপরে হচ্ছে ইউসুফ প্রথম 1333 থেকে 1354 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। স্থাপত্যে নির্মাণে তার অবদান ছিল অপরিসীম। তিনি কি করেছিলেন যে রাজধানীতে পানি, একটা নদী থেকে পানি উত্তোলন করে পাইপের সাহায্যে পানি নিয়ে রাজধানীতে পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন এবং অসংখ্য সড়ক, অসংখ্য অট্টালিকা, রাজকীয় অট্টালিকা এবং নান্দনিক সব মসজিদগুলো তিনি কি করেছিলেন, নির্মাণ করেছিলেন। এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন যে খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীকে মোকাবেলা করার জন্য মরক্কোর সুলতান আবুল হাসানের সাথে একটা সম্মিলিত মুসলিম জোট গঠন করেছিলেন এবং মরক্কোর হাসান কি করেছিল যে সমগ্র স্পেন জয় করার জন্য তিনি স্পেনের অভিযান পরিচালনা করেছিলেন এবং এই স্পেনি গ্রানাডার সুলতানও হচ্ছে তার সাথে যোগ দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই অভিযানে মুসলিমরা পরাজিত হয় এবং এই অভিযানে পরাজিত হওয়ার পরেই খ্রিস্টানদের সাথে 10 বছরের একটা শান্তি চুক্তি করতে হয় মুসলিমদেরকে এবং এই শান্তি চুক্তির পরেই হচ্ছে খ্রিস্টানদের সাথে আর উত্তর আফ্রিকা থেকে আর কোনো অভিযান পরিচালিত হয়নি এবং কানাডার সুলতানদেরকেও খ্রিস্টানদের সাথে একটা অধীনতামূলক সম্পর্ক রেখে বা কর প্রদান করেই চলতে হয়েছিল এবং শান্তি চুক্তি রক্ষা করেই তাদেরকে চলতে হয়েছিল এবং 10 বছরের শান্তি চুক্তি মুসলিমরা করেছিল খ্রিস্টানদের সাথে। এরপরে ছিল মোহাম্মদ পঞ্চম মোহাম্মদ, যিনি গনি বিল্লাহ উপাধি ধারণ করেছিলেন এবং দ্বিতীয়বার তিনি ক্ষমতায় গ্রহণ করেছিলেন 1353 সাল থেকে
সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন এবং গনিবিল্লাহ উপাধি ধারণ করেছিলেন লিসানুদ্দিন, এবং এই গনিবিল্লাহর পর থেকেই মূলত মুসলিমদের প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতা হ্রাস পেতে থাকে এবং তার বৈমাত্রীয় ভাই ইসমাইল তাকে কি করেছিল, সিংহাসনচ্যুত করেছিল। এরপরে ইসমাইল ক্ষমতায় আসার পরে ইসমাইল সেরকম যোগ্যতার পরিচয় দিতে পারেননি, অযোগ্য অকর্মণ্য শাসক ছিলেন। এরপরে আবু সাইদ মোহাম্মদ ষষ্ঠ 1359 থেকে 62 সাল পর্যন্ত, তার সময়টাও খুব একটা ঘটনাবহুল ছিল না। এরপরে মোহাম্মদ পঞ্চম 1362 থেকে 1391 দ্বিতীয়বার তিনি ক্ষমতায়, অর্থাৎ তার আগের ক্ষমতা ছিল প্রথম ক্ষমতা দখল, এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই কিছুদিন শাসন কার্য পরিচালনা করেন এবং উত্তরের খ্রিস্টানদের যে ক্রমাগত আগ্রাসন, এই আগ্রাসন তিনি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করতে পেরেছিলেন। এরপরই হচ্ছে তার মৃত্যুর পরে তার পুত্র আব্দুল্লাহ ইউসুফ দ্বিতীয় ক্ষমতায় এসেছিলেন এবং 1392 সালে তিনি কি হয়েছিলেন, নিহত হয়েছিলেন। মূলত গনিবিল্লাহ বা পঞ্চম মোহাম্মদের পর থেকে গ্রানাডার পতনের ঘণ্টাধ্বনি বাজতে থাকে এবং গনির পরে 1492 সাল পর্যন্ত 12 জন শাসনকর্তা শাসন কার্য পরিচালনা করেছিলেন, কিন্তু তারা সেভাবেই যোগ্যতার পরিচয় দিতে পারেনি। তো মূলত স্পেনের বা গ্রানাডার রাজনৈতিক অঙ্গনের যে অরাজকতা, যে গোলযোগ অত্যন্ত দক্ষতার সাথে হলেও মোকাবেলা করতে পেরেছিলেন 1465 সালে ক্ষমতায় আসা আবুল হাসান সুলতান হওয়ার পরেই যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং প্রাসাদের অভ্যন্তরে যে ষড়যন্ত্রগুলো ছিল এই ষড়যন্ত্র মোকাবেলার অনেকটা সফল হয়েছিলেন। কিন্তু এই আবুল হাসানের আবার কিছু পিছু টান ছিল, সেটা হচ্ছে তার দুজন পুত্র। তার দুজন পুত্র, এই দুজন পুত্রের মাঝে ছিল ভ্রাতৃবিরোধ, অর্থাৎ দুজন আবুল হাসানের দুজন স্ত্রী ছিল, দুজন স্ত্রীর দুজন পুত্র সন্তান ছিল। তার একজন স্ত্রী ছিল স্পেনিশ, আরেকজন ছিল আরব মুসলিম। তো স্পেনিশ রমণীর যে সন্তান তার নাম ছিল আবু আবদুল্লাহ আল বুয়াবদিল, এবং তাদের অভিযোগ ছিল যে আবুল হাসান হয়তো তার বৈমাত্রীয় ভাইকে বেশি পছন্দ করেন, বেশি আনুকূল্য দেন এবং রাজকীয় সুযোগ সুবিধা তাকে বেশি দেন। এভাবেই তিনি একটা পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বসেন। আর পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বসলে আবুল হাসান তাদের মাঝে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হন এবং একটা সময়ে খ্রিস্টানদের সহায়তা নিয়ে কি করেছিলেন, যে আবুল হাসানকে ক্ষমতাচ্যুত করেন এবং আবুল হাসান কি করেছিলেন, আবুল হাসান সিংহাসন থেকে তার ভাই মোহাম্মদ আল জাগাসের কাছে কি করেছিলেন, আশ্রয় নিয়েছিলেন আলমেরিয়া থেকে। কিন্তু আবুল হাসানের পুত্র আবু আবদুল্লাহ মোহাম্মদ বুয়াবদিল নিজেদের ঐক্যের কথা ভুলে গিয়ে তিনি কি করেছিলেন, খ্রিস্টানদের সহায়তায় কি করেছিলেন এবং সেনাবাহিনীর সহায়তায় সিংহাসন দখল করেছিলেন। এবং এরপরই হচ্ছে আরেকটা ঘটনা ঘটেছিল যে আরাগনের ফার্ডিনান্ড এবং কাস্টাইল ইসাবেলা এরা কি করেছিল, মুসলিম বিরোধী, চরম মুসলিম বিরোধী হয়ে উঠেছিল এবং তারা মুসলিম বিরোধী একটা জোট গঠন করে বসেছিলেন এবং যে কোনো ভাবেই তারা প্রতিজ্ঞা করে বসেছিলেন যে মুসলিমদেরকে স্পেন থেকে যে কোনো ভাবে হোক বিতাড়িত করতে হবে। এবং তাদের শক্তিশালী আরো হয়েছিল তারা যখন ফার্ডিনান্ড এবং ক্যাস্টাইল ইসাবেলা কি করেছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আর এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা ধর্মের কথা বলে জনগণকে সংগঠিত করেছিল এবং মুসলিম বিরোধী একটা জনগণ গঠন করেছিল। এরপরে বুয়াবদিল কি করেছিল, 1482 সালে বুয়াবদিলের কাছ থেকে আবার 1482 সালে কি করেছিল, খ্রিস্টানরা আল হামরা দখল করে ফেলেছিল। এরপরে 1100 মোহাম্মদ আল জাগাস তিনি 1481 থেকে 1483 সাল পর্যন্ত আবু আবদুল্লাহ আল বুয়াবদিলের ষড়যন্ত্র এবং সেনাবাহিনীর সমর্থনে আবু আবদুল্লাহ আল বুয়াবদিল কি করেছিলেন, আল হামরা পুনরুদ্ধার করতে
পেরেছিলেন এবং খ্রিস্টানদেরকে বিতাড়িত করতে পেরেছিলেন। এবং আবুল হাসান কি করেছিল যে যখন আমরা পুনরুদ্ধার করলেন তখন আবুল হাসান মালাগায় আশ্রয় নিয়েছিলেন এবং খ্রিস্টানদের কাছ থেকে এরপরে আবু আবদিল কি করেছিল সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে লসান নামক একটা শহরে খ্রিস্টান শহরে তিনি কি করেছে আক্রমণ করেছিলেন। কিন্তু অদূরদর্শী আবু আবদিল কি করেছিল সেই আক্রমণ করতে গিয়ে খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে পড়েছিল এবং বন্দী হওয়ার পরেই আবু আবদিলকে তারা কি করেছিল যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কানাডা দখলের কাজে তারা ব্যবহার করেছিল। তো ঠিক এরপরেই হচ্ছে আবুল হাসান আবু আবদিল যখন খ্রিস্টানদের কাছে বন্দী হয়ে গেল তখন আবুল হাসান কি করেছিল সিংহাসন আবার দখল করে ফেলেছিল এবং তার ভাই মোহাম্মদ 1100 মোহাম্মদ যাকে বলা হচ্ছে জাগালকে তিনি কি করেছিলেন সিংহাসন ত্যাগ করেছিলেন এবং জাগাল অত্যন্ত দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনা করেছিলেন। এবার আসে বিশ্বাসঘাতকতার ইতিহাস 1200 মোহাম্মদ এবং সর্বশেষ যিনি শাসক ছিলেন সর্বশেষ নাম আর জাগালের সাথে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের ফার্ডিন্যান্ড কি করেছিল আবু আবদিলকে হাতিয়ার হিসেবে তারা জাগালের বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং জাগাল আবু আবদিলের আত্মঘাতী যুদ্ধ এবং এই চাচা এবং ভাতিজা যুদ্ধ এবং খ্রিস্টানরা কি করেছিল আবু আবদিলের সাথে একটা সন্ধি বা চুক্তি করেছিল যে যেভাবে হোক তোমার চাচার বিরুদ্ধে অস্ত্র ধরো এবং অস্ত্র ধরলে সিংহাসন পুনরুদ্ধার করতে পারলে আমি তোমাকে সিংহাসনে পুনরায় বসাবো এবং সিংহাসন হয়ে যাবে তোমারই। এবং জাগাল এবং চাচা ভাতিজার একটা আত্মঘাতী যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধে খ্রিস্টানদের সহায়তায় আবু আবদিল কি করেছিল বিজয়ী হয়েছিল এবং খ্রিস্টানদের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তিনি লালায়িত হয়েছিল এবং তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এই সিংহাসন দখল করার পরে। কিন্তু আত্মঘাতী আবু আবদিল খ্রিস্টানদের সেই ষড়যন্ত্র বুঝতে পারেনি। খ্রিস্টানরা তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করা শুরু করে এবং তার চাচা 1487 সালে জাগাল আত্মসমর্পণ করে এবং তিনি মরক্কোয় চলে যান। মরক্কোয় যাওয়ার পরেই মোহাম্মদ আবু আবদিলের আত্মতুষ্টি এখন আবু আবদিলের চিন্তা হলো যে তিনি এখন স্পেনিশ শাসক গ্রানাডার শাসক আর কোনো বাধা তার আর রইল না এবং যে কোনো ভাবেই হোক তিনি কি করতে পারলেন এই বাধা মোকাবেলা করতে পারলেন এবং এই বাধা যে এখন এই সিংহাসনের জন্য আর কোনো প্রতিবন্ধকতা আর থাকলো না, এই সিংহাসন হচ্ছে তারই। এরপরে খ্রিস্টানদের নগর সমর্পণের নির্দেশ অর্থাৎ খ্রিস্টানরা কি করলো যে আব্দুল্লাহ আবু আবদিলকে বললো যে তুমি নগরের ভার ছেড়ে দাও আমাদের হাতে। তারা সন্ধি শর্ত ভঙ্গ করে বসলো এবং খ্রিস্টানদের কথা মতো তিনি নগর সমর্পণে রাজি হলেন না এবং তার একজন সাহসী সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে মুসা। এই মুসার সহায়তায় তিনি একটা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তিনি গড়ে তুলতে পেরেছিলেন। কিন্তু খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী প্রায় 40 থেকে 50,000 সৈন্য নিয়ে খ্রিস্টানরা কানাডা আক্রমণ করে বসলো এবং কানাডা আক্রমণ করে বসলে কানাডা তারা দখল করে ফেলে এবং অবরোধ করে ফেলে। কিন্তু মুসা তার সেনাপতি অর্থাৎ আবু আবদিলের সেনাপতি মুসা বুঝতে পেরেছিলেন যে খ্রিস্টানদের সাথে আত্মসমর্পণ করা মানে খ্রিস্টানদের জালে পা দেওয়া, তার থেকে মানুষের মৃত্যু তো হবে এবং এভাবে পশুর মতো মৃত্যুবরণ না করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়। এবং তিনি কি করেছিলেন রাজদরবারে সকল সৈন্যদের উদ্দেশ্যে সকল নাগরিকদের উদ্দেশ্যে একটা বক্তব্য প্রদান করেছিলেন যে খ্রিস্টানরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না, খ্রিস্টানদের সাথে তাদেরকে বিশ্বাস করাটা আগুনে আত্মহত্যের সমান এবং যেভাবে হোক তাদের হাতে তাদের নরপশুদের হাতে সেই পশুর মতো মৃত্যুবরণ করার থেকে মানুষের মতো মৃত্যুবরণ করা অনেক সেই। এবং তিনি তার রাজদরবার থেকে কয়েকজন সৈন্য নিয়ে তিনি বের হয়ে আসছিলেন এবং একাই সেই প্রধান ফটক দিয়ে যখন বের হচ্ছিলেন তখন সেখানে 10 থেকে 12 জন খ্রিস্টান সৈন্য অবরোধ করা আছে এবং তাদের সাথে মোকাবিলা করে কয়েকজনকে আহত করে তিনি কি করেছিলেন পাশেই নদীতে কি করেছিলেন ঝাঁপ দিয়েছিলেন এবং এভাবেই শেষ বীর মুসার জীবন অবসান। এবং আবু আবদিল কি করেছিলেন অত্যন্ত ব্যক্তিত্বহীন ভাবে স্বাধীনতা বিসর্জন দিয়ে কি করেছিল খ্রিস্টানদের কাছে
আত্মসমর্পণ করেছিলেন এবং আহ, আত্মসমর্পণ করে এবং একটা চুক্তি তার কি করেছিল, মেনে নিয়েছিল। কিন্তু তার সন্ধি শর্ত পূরণ না করে নগরবাসীর প্রতি ফার্ডিন্যান্ড এবং ইসাবেলার নিষ্ঠুরতা, অমানবিকতা শুরু হয়, যা ইতিহাসের জঘন্যতম বর্বরতম নারকীয় হত্যাযজ্ঞ হিসেবে পরিচিত। এবং এই নারকীয় হত্যাযজ্ঞ তারা শুধু চালু করে ক্ষান্ত মুসলমানদের ফেলে দিয়েছে জীবন আহ, আহ, জোর করে ধর্মান্তরকরণের কাজ এবং আগুনে আত্মহত্যের মতো কার্যগুলো, অমানবিক কার্যগুলো তারা সংগঠিত করেছিল। এবং আবু আব্দুল্লাহ গোয়াদ্দিন করেছিল নির্বাসনের ব্যবস্থা করেছিল। এবং আবু আব্দুল্লাহ গোয়াদ্দিন যখন নির্বাসনের নির্বাসন নির্বাসনের জন্য সেই গ্রানাডা শহর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিনি সেই বিখ্যাত আলহামরা প্রাসাদের দিকে তাকিয়ে ক্রন্দন করছিলেন। তখন তার মা তাকে বলেছিল, তুমি নারীদের মতো এখন ক্রন্দন করছো, তুমি পুরুষের মতো ঝাঁপিয়ে পড়ে তুমি সেই গ্রানাডাকে নিজের দখলে রাখতে পারনি, এখন তুমি নারীদের মতো কান্না করছো। গ্রানাডা তোমার যোগ্যতা, গ্রানাডা তোমার অধিকারে থাকার, তোমার যোগ্যতা নেই গ্রানাডাকে তোমার নিজের অধিকারে রাখার। এ বলেই তিনি ভৎসনা পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে। তাই এভাবেই স্বাধীনতার বিসর্জন। আর এই লেকচারটি আমি তৈরি করেছি স্পেনে মুসলমান ইতিহাস প্রফেসর এম শামসুর রহমান স্যারের বই থেকে। আর স্পেনের মুসলমানদের ইতিহাস ডক্টর মরহুল আমিন স্যারের বই থেকে। স্পেনের মুসলমানদের ইতিহাস অবদান কাজী মোহাম্মদ হানিফ, লস্ট ইসলামিক হিস্ট্রি ফিরাসাত প্রতিদের গ্রন্থগুলো সহায়তা নেওয়া হয়েছে। এরপরে ইন্টারনেটের সহায়তাও আমি কিছুটা নিয়েছি। তো সবাইকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার মঙ্গল কামনা করছি এবং সবাই যেন আমার এই লেকচারটি উপকৃত হয় সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।